হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের বাড়িতে ক্রিকেট খেলা। ছোট বাচ্চাদের সাথে আমরা সবাই মিলেমিশে, মনটা অনেক খারাপ ছিল ঈদের পরের দিন, তাই আমরা চলে গেছি হাঁটতে হাঁটতে গোসল করে মাঠের মাঝখানে। আমরা সবাই মিলেমিশে ছোট বড় মিলে ক্রিকেট খেলতেছিলাম। ক্রিকেট খেলাটা আসলেই মজা এবং মন ফ্রেশ থাকে। অনেক ছোট ভাই আসতে আত্মীয় স্বজন সবাই আমরা গ্রামের বাড়িতে আসছি। গ্রামের বাড়িতে বাগানে আম বাগানের ভিতরে আমরা সবাই ক্রিকেট খেলা শুরু করলাম। বেশ ভালোই বিকেলবেলা, দুপুরের পর বেশ বিকেলবেলা অনেক গরম ক্লান্ত, তারপর ভালোই লাগছে। অনেকদিন পর আসলাম, খুবই ভালো লাগতেছিল এবং বিনোদনও পাচ্ছিলাম এবং কষ্ট হচ্ছিল। অনেকদিন পর খেলাধুলা করতেছি, বল করতেছি, কিপিং করতেছি, কষ্ট হচ্ছিল, তারপরেও কেন যেন আনন্দ হচ্ছিল। খুবই গরম, অত্যন্ত গরমের ভিতরে ক্লান্ত, তারপরেও ক্লান্ত লাগতেছে না, খুবই ভালো লাগতেছে। গ্রামের বাড়িতে এরকম পরিবেশে কারা কারা এরকম গ্রামের বাড়িতে এসে ক্রিকেট খেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা খেলেননি তারা তো অবশ্যই মজাটা বুঝতেই পারবেন না। আর গ্রামের বাড়িতে ছোট বাচ্চাদের সাথে ক্রিকেট খেলা যে কতটা মজাদায়ক এবং কতটা বিনোদন, এটা যারা খেলছেন এবং যারা উপভোগ করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। এখানে আমার ছোট ভাই আছে, আমার চাচাতো ভাই আছে, আছে 3-4টা। আমাদের পরিবারের সবাই মিলে একই বাগানে আমাদের মসজিদের পাশেই আমরা সবাই মিলে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট। আর যারা কে কে এরকম ছোটবেলায় বা বাড়ি থেকে এবার ছুটিতে ক্রিকেট খেলছেন, যারা ক্রিকেট খেলেন নাই তারা তো অবশ্যই মিস করছেন। আর যারা ক্রিকেট খেলছেন তাদের অবশ্যই কমেন্টে দেখতে চাই, কমেন্ট দিয়ে জানাবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমাদের গ্রামের অবশ্যই কিছু কিছু ভিডিও ছাড়ি আপনাদের জন্য। আপনারা যদি আমাকে লাইক দিয়েন, শেয়ার করেন, কমেন্ট করেন, অবশ্যই আমি চেষ্টা করব আবার আপনাদের নতুন ভিডিও দেওয়ার জন্য। অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া নতুন ভিডিও কবে ছাড়বেন। আমি মাঝে মধ্যেই ভিডিও ছাড়ি, চেষ্টা করি। আমি তো সবসময় প্রপারলি ভিডিও করি না, আসলেই মাঝে মধ্যে বিনোদনের জন্য আপনাদের জন্য কিছু কিছু ভিডিও করি। আর আপনারা একটা শেয়ার করে দিলে কি হবে, যারা প্রবাসে থাকে তারা তো আর এগুলো ছুটতে আসতে পারে না, তারা দেখে কিছুটা হলেও ভালো থাকে। গ্রামের এগ্রিকালচার এগুলো আসলে প্রবাসে যারা থাকে তাদের কষ্ট তো আরও বেশি। যারা প্রবাসে আছে তাদের জন্য সবার জন্য দোয়া করবেন। প্রবাসীদের জন্য আমার পক্ষ থেকেও ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। ঈদ মোবারক জানাই আপনাদের সকলকে। এবং সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কে অবশ্যই ভুলবেন না এরকম ক্রিকেট খেলেছেন ছোটোবেলায় বা ছুটিতে, কোরবানি ঈদে কেমন কাটলো। গ্রস্ত থাকতে থাকতে মনে করেন অনেক ক্লান্ত হয়ে পড়ছেন নাকি ভালো আছেন। অবশ্যই ক্লান্ত হইলে এরকম ক্রিকেট বেশি বেশি করে খেললে আর গরম কীরকম লাগছে অবশ্যই সবাই জানাবেন। এই যে এখন ব্যাট করতেছে আমার ফুফাতো ভাই, ভালো ছোট্ট একটা ছেলে, কিন্তু ভালো খেলে। আর বল করতেছে আমারই ভাই। খুবই ভালো পরিবেশ, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সে পাস
देखो नीचे से और जो मुक्त आशी जाते हाथ दा पक्का ना अरे ना अरे काम ऊपर ही अरे ना माथा लगता है काकर अरे हिट आउट आजे একটা মাত্র বলুন করে উদান করুন বলেন এই যে আমার দূর দাঁড়াও তুমি দেখো বিশাল দূর এদের সাথে এটা কানেক্ট করা এখানে টিপ দিলে অন হয়ে যায় আমার একা লাগবে না কিছু করে অটো কানেক্ট করে দিবেন এটা সিঙ্গেল আরে ভাই কই আমার গাড়ি খাবো বাইন 34 ঘন্টা আমি কি চলবো আমি মারেন আমাদের এলাকায় তুই একবার দিস তো তুই খেপে যাওয়া কাকা সিঙ্গেল আমার তো দেখে সমান পাস করে ওঠে ঠিক সত্তা ঠিক কিছু না সত্তা জানিস তারপর দেখা যাক কি হয় বলো তুই জামাই কাকা কথাটা ঠিক আছে দাও আমি আল্লাহ জানে কোন সময় লাল বাতি জ্বলে এটা 400 সালে দুটি দাম কত এটা ইউটিউব আমাকে যে ফ্রিতে দিছে গিফট করছে এডে সহ এডে দেশে আবার এডে দেশে কত ভিডিও বানাইছি সবকিছু করছি তারপর ওটা ইউটিউবে দেশে ভিডিও করতে